হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই বৃষ্টি ভেজা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা জানেন সবাই যে আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে আর এখনও হচ্ছে, তাই চিন্তা করলাম যে কোনো ধরনের ব্লগ করব না। আবার চিন্তা করলাম যে যেহেতু এখন বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে যেতে হবে, তাই একটা বৃষ্টি ভেজা ব্লগ হয়ে যাক। আর একটা বৃষ্টি ভেজা ব্লগ হয়ে গেলে খুব ভালোই হয়, তাই একটা ব্লগ করে ফেললাম। আসলে বৃষ্টি সবারই ভালো লাগে, তবে যে কোনো কিছুই যদি বেশিক্ষণ লং লাস্টিং হয় তা আর ভালো লাগার কারণ থাকে না, তা হয়ে যায় তিক্ততার কারণ। আর ঠিক সেটাই হয়েছে আজ। ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় খুব ধরনের ভারী বর্ষণ হয়েছে, যার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর সেই সাথে দেশের বিভিন্ন জেলা যেমন কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল এসব জায়গায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতার কারণেই হতে পারে বন্যা। আর আমরা তো অলরেডি সবাই অবগত, কারণ আমরা বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা গত বছর দেখেছিলাম। শুধু দেশের উপকূলীয় এলাকায় নয়, ঢাকার বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তা আপনারা এখনই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের প্রাণের শহর ঢাকা শহর, আর এই ঢাকা শহরেই কিছুক্ষণ বৃষ্টি হলেই ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট ডুবে যায়। এতে আমাদের সাধারণ জনগণের অনেক অসুবিধা হয়। যেমন আমরা ঠিকমতো অফিস যেতে পারি না, আবার অফিস থেকে ঠিকমতো বাসায়ও পৌঁছাতে পারি না, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অধিকাংশ রাস্তাঘাটই ডুবে থাকে। আর এই থেকে সৃষ্টি হয় জ্যাম। আর ঢাকা শহর তো জ্যামের শহর, আর এখানে যদি জ্যাম একবার লেগে যায় তা তো আর ছুটতে চায় না। দেখুন, আজ অতিরিক্ত বৃষ্টির কারণে এ রাস্তায় অলরেডি সৃষ্টি হয়ে গেছে জলাবদ্ধতা, আর তার কারণে সৃষ্টি হয়ে গেছে জ্যাম। তাই এখন আমাদের সকলকে অনেক কষ্ট করে এ রাস্তা পাড়ি দিয়ে তারপর বাসায় যেতে হবে। আসলে আমাদের প্রশাসনকে এই ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। তারা যদি আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো অনেক সচল এবং ভালো রাখে, তাহলে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে না। আর আমি শুধু প্রশাসনকেই দায়ী করব না, আমি সেই সাথে আমাদের সাধারণ জনগণকেও দায়ী করব। কারণ আমরা সাধারণ জনগণ যদি একটু সচেতন হই, তাহলে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় না। কারণ আমরা সাধারণ জনগণই বিভিন্ন ধরনের ময়লা নির্ধারিত জায়গায় না ফেলে আমরা রাস্তাঘাটেই ফেলে দেই, আর সেই থেকেই ব্লক হয়ে যায় এসব ড্রেনেজ সিস্টেম, যার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতার। আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে খুব সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। অনেকগুলো লেকচার দিয়ে দিলাম, তাই না? যাই হোক, এখন এই জলাবদ্ধতা থেকে বের হওয়া যাক। আর এখন আপনাদের জানাবো আরও একটি গুড নিউজ, আর সেটাও হচ্ছে বৃষ্টিজনিত কারণটা হলো যে আজ অতিরিক্ত বৃষ্টির কারণে বাংলাদেশের এয়ার কোয়ালিটি এতটাই ভালো হয়ে গেছে যে মানুষ বলছে যে ইউরোপ আমেরিকার চেয়ে নাকি আজ বাংলাদেশের এয়ার কোয়ালিটি অনেক ভালো। নিঃসন্দেহে এয়ার কোয়ালিটি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, তা আমরা প্রতিটা নিঃশ্বাসের সাথেই অনুভব করছি।
জ্যাম আর বৃষ্টির মধ্যে বসে থাকতে থাকতে বোর লাগছিল, তাই একটি টাইম স্ল্যাপ নিয়ে নিলাম। হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি বুঝতে পারছি না আপনারা কি ভিডিওতে স্পষ্টভাবে দেখছেন কিনা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটু জুম করে দিলাম। আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর অতিরিক্ত বৃষ্টির কারণে এখন আর ব্লগটা কন্টিনিউ করা যাচ্ছে না, তবে আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো আরও অনেক এক্সাইটিং ব্লগ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।